একাত্তর টেলিভিশনের এমডি মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেও অসুস্থতার কারণে পরে তা স্থগিত করে আদালত। এদিকে মির্জা আব্বাসকে হত্যা চেষ্টা মামলায় আবারও 3 দিনের রিমান্ডে রাশেদ খান মেনন। আর সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আরও 6 মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড চেয়েছে পুলিশ। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর রমনা ও ভাসানটেক থানায় করা হত্যা মামলায় কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় ৭১ টিভির এমডি মোজাম্মেল হক বাবু, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। তাদের 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দুই পক্ষের শুনানি শেষে 3 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। শান্তিনগরের মোড়ে সেখানে লিজা আক্তার নামে একজন আন্দোলনকারী, ছাত্র জনতার আন্দোলনকারী সে নিহত হয়। এই নিহত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এই নিহত হওয়ার পিছনে এই 2 জন আসামি প্রাথমিক অবস্থায় তদন্তকারী কর্মকর্তা তাদের জড়িত থাকার বিষয়টা নিশ্চিত করেন। মোজাম্মেল বাবু তিনি হচ্ছেন ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং তিনি সরেজমিনে রিপোর্ট সংগ্রহ করেন না এবং ওই দিন ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন এই ধরনের কোনো বক্তব্য এজাহার তৎপরবর্তীতে ফরওয়ার্ডিংয়ে উল্লেখ নেই। জামিন নামঞ্জুর করেছে এবং 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা এই রায়ে আমরা সংক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ। আমরা ন্যায় বিচার পাই নাই এবং উচ্চ আদালতে আমরা ন্যায় বিচারের জন্য যাব। যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। পরে তা স্থগিত করা হয়। দুর্নীতিবাজ এবং চোর আজকে তাকে এই হত্যা মামলায় আদালতে উপস্থাপিত করা হয়। এই হত্যা মামলাটি হলো যাত্রাবাড়ি 5/8/2024 তারিখে এই হত্যা মামলায় হত্যা হয় ইমরান হাসান নামে একজন। এটা সম্পূর্ণ ফেক একটি মামলা, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য মূলত এই মামলাটি দায়ের করা হয়েছে। আমরা ইদানিং লক্ষ্য করছি জনপ্রিয় এমপি মন্ত্রীদেরকে এবং নেতাদেরকে গ্রেপ্তার করে একটি মার্ডার মামলায় তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এটি সম্পূর্ণ কনস্টিটিউশনে ভায়োলেন্স। এছাড়া 2018 সালে মির্জা আব্বাসকে হত্যা চেষ্টা মামলায় রাশেদ খান মেননকে আবারও 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গণতন্ত্র হরণকারী, গণতন্ত্র হত্যাকারী, বামপন্থী রাজনীতির নামে এই সব চেতনা ব্যবসায়ীদের ব্যাপারে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই রাশেদ খান মেননের ব্যাপারে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ওই দিনের ঘটনার প্রেক্ষিতে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে একটি মামলায় জামিন দিয়েছেন আদালত। তবে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়া শাহবাগ ও পল্টন থানার মামলায় 25 আনসার সদস্যকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা।